জীবিকা অর্জন করার তাগিদে নিজের জীবনকে ভুলে যাওয়ার মতো ব্যস্ত হবেন না। নিজেকে সময় দিন। একসময় টাকা থাকবে কিন্তু শক্তি থাকবে না। ঢাকা থেকে ৫৭০ টাকা টিকিট নিয়ে চলে যাবেন শ্রীমঙ্গল মৌলভীবাজার হুমায়ুন চত্বর। সেখানে নেমেই খুবই অল্প বাজেটে একটা রুম নিতে পারেন। এরপর সকালে নাস্তা শেষে চলে যাবেন চান্দের গাড়ির কাছে। গ্রুপ টিম নিয়ে গেলে জিপ গাড়িগুলোকেই সাজেস্ট করব। অবশ্যই ভাড়া নিয়ে যথেষ্ট বার্গেটিং করে নেবেন। এরপর শুরুতেই পৌঁছে যাবেন নূরজাহান টি এস্টেট। পাহাড়ের উপরে যেদিকেই চোখ যাবে শুধু টিলায় টিলায় চা বাগান। একদিকে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন মাধবপুর লেক। দু পাহাড়ের মাঝে পদ্ম লেকের সৌন্দর্য অপরিসীম। বেগুনি পদ্ম আর পদ্ম পাতার মাঝে ছোট ছোট মাছের লুকোচুরি খেলা আসলেই অনেক সুন্দর। সেখানে চা পাতার ভর্তাও পাওয়া যায়। চায়ের শহরে চা পাতা ভর্তা এটা যেন কেউ মিস না করে। আর মাধবপুর লেকের পাহাড়ি আনারসে খেয়ে বস্তা ভর্তি কেউই এখানে ভুল করে না। এরপর চলে যাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। চিরহরিত উঁচু উঁচু গাছ, পাহাড়ি পোকার ঝনঝন শব্দ, এদিক সেদিক বানরের ছোটাছুটি, পশু পাখির ছোটাছুটি, এজন্য এক টুকরো আমাজন। এখানে সময় কাটিয়ে জোহরের নামাজটা পড়ে নিতে পারেন। এরপর সোজা নীলকণ্ঠ। আমার মতো ছাগলছানা আর ৭ রঙের চাকে একটু ট্রাই করে নিতে পারেন। পাশেই রাবার বাগানের অপরূপ সৌন্দর্য। সারি সারি গাছ একে একে যেন হাতছানি করে ডাকছে। দার্জিলিং টি এস্টেট আপাতত বন্ধ আছে, সেটার পরিবর্তে আপনি লাল পাহাড় ঘুরে দেখতে পারেন। কারণ লাল পাহাড়ের উপরে যে সৌন্দর্য সেটা থেকে পুরো শ্রীমঙ্গলের সৌন্দর্যটাই উপভোগ করা যায়। এরপর শহরের কাছে চলে এসে আপনি ঘুরে দেখতে পারেন বধ্যভূমি। বধ্যভূমি ঘুরেই আপনি সরাসরি চলে আসতে পারেন টিকেটের কাছে এবং আবার সেই প্রিয় ঢাকায় চলে আসুন। ইস, কাল থেকে আবার অফিস।